2026 সালের বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক দল স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। কাকে রেখে কাকে বাদ দিবে তা নিয়ে চলছে কঠিন আলোচনা সমালোচনা। ইউরোপ হোক বা দক্ষিণ আমেরিকা, সবাই চায় বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তাদের অস্ত্র গুছিয়ে রাখার। সেক্ষেত্রে বাদ যায়নি ব্রাজিলেও। আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের স্কোয়াড নিয়ে আলোচনা করব। এই স্কোয়াডটি দেখলে আপনি নিজেই বলবেন এটি কি সত্যি ব্রাজিলের স্কোয়াড। তো ভিডিওটা শুরু করব তার আগে বরাবরের মতো যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ফুটবল রিলেটেড যে কোনো তথ্য বা আপডেট সবার আগে জানতে পারবেন। এছাড়াও খুঁটিনাটি বিষয় ফুটবলের যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ভিউয়ার, যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা না বললেই নয়, যারা ব্রাজিল সাপোর্টার রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন, এবং অন্যান্য টিমের সাপোর্টাররা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে আপনার দলের স্কোয়াড নিয়ে আমি নতুন করে ভিডিও তৈরি করব। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, 2026-এ ব্রাজিলের সম্ভাব্য একাদশ আমরা দেখে নেই। গোলপোস্টের দায়িত্বে যিনি আছেন তিনি এই বর্তমান যুগের বা বর্তমান প্রজন্মের সেরা একজন গোলকিপার। তার নাম এলিসন বেকার। ব্রাজিল রক্ষণভাগে তার উপর অনেকটাই ভরসা করে খেলতে পারে। একের পর এক লং শট ঠেকানো এবং বড় ম্যাচে তার পারফরমেন্স অনন্য। রক্ষণের ডান পাশে আছেন এদের মিলিতাও, শক্তি, গতি ও আগ্রাসনের প্রতীক। ডিফেন্সের সাথে সাথে তিনি প্রয়োজনে আক্রমণ ভাগেও উঠে আসতে পারেন। মাঝখানে আছে অভিজ্ঞ নেতা মার্কিনহস। তার পজিশন এবং নেতৃত্ব ডিফেন্সকে অনেক বেশি শক্ত করে রাখে। তার পাশেই রয়েছেন গ্যাব্রিয়েল মাগালহান্স, যিনি শারীরিক শক্তি এবং হেডিংয়ের জন্য পরিচিত। বাঁ দিকের পুলব্যাগে রয়েছেন আলেক্সান্দ্রো। অভিজ্ঞ এই ডিফেন্ডার্স আক্রমণ ও ডিফেন্সের মাঝে ভারসাম্য রাখে। এবার আসুন মিডফিল্ডে, যেখানে ম্যাচের হৃস্পন্দন কাজ করে। ডিফেন্সিভ মিডফিল্ডে রয়েছে ক্যাসিমিরো। তার নামই যথেষ্ট। প্রতিপক্ষের আক্রমণ ভাঙা, মাঝ মাঠের লড়াইয়ে জেতা, সবকিছুই তিনি যেন অতুলনীয়। তার পাশেই রয়েছে ব্রুনো গিমারাইস, যিনি আধুনিক বক্সিং টু বক্সিং মিডফিল্ডার। ক্যাসিমিরোর রক্ষণাত্মক নিরাপত্তার সাথে ব্রুনোর গতিশীলতা, এই কম্বিনেশন ব্রাজিলকে মাঝ মাঠে আধিপত্য বিস্তার করতে সাহায্য করে। আর মাঝ মাঠের একটু উপরে আধিপত্য বিস্তার করে রাফিনহা। যদিও অনেকেই তাকে উইঙ্গার হিসেবে চিনেন, কিন্তু এখানে তাকে দেখা যাচ্ছে আরও কেন্দ্রীয় ভূমিকায়। তার ড্রিবলিং এবং তার হঠাৎ গতি বাড়ানো আর গোলের দিকে এগিয়ে যাওয়া মানসিকতা ব্রাজিলের আক্রমণকে করে তোলে আরও বেশি বিপজ্জনক। এখন আসি সেই আক্রমণ ভাগে, যেটি দেখলে যে কোনো ডিফেন্ডারেরই বুক কাঁপার কথা। বাঁ দিকে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। বর্তমান ফুটবলের উইঙ্গারদের মধ্যে সর্বকালের সেরা উইঙ্গার তিনি। তার গতি, অন ভি অন ড্রিবলিং, শেষ মুহূর্তে ফিনিশিং যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রতিপক্ষের রাইট ব্যাকের কাছে তিনি নিঃসন্দেহ একজন দুঃস্বপ্নের নাম। এবার আসি ডান দিকে রয়েছে তরুণ প্রতিভা স্তেফাও। কম বয়সী হলেও তার টেকনিক্যাল, তার সাহস আর হারনামালা প্রচেষ্টা সবকিছু মিলিয়ে তিনি হতে পারেন ব্রাজিলের পরবর্তী ভবিষ্যৎ। এবং উইঙ্গারদের মধ্যে মিডলে রয়েছে নেইমার জুনিয়র। তার নামই যথেষ্ট। নেইমার জুনিয়র মাঠে থাকলে ব্রাজিলের পক্ষে যে কোনো ম্যাচ জেতা সহজ হয়ে যায়, এবং নেইমারের পায়ে রয়েছে সৃজনশীলতা। তিনি গোল নিজে করতেও পারেন এবং অন্যদের দিয়েও গোল করাতে পারেন। এই শক্ত ডিফেন্স, শক্ত মিডফিল্ডার এবং অ্যাটাকিং উইঙ্গারদের নিয়ে সেরা একাদশ হলো সম্ভাব্য ব্রাজিলের। তো ব্রাজিলের এই সম্ভাব্য একাদশটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি কোন টিম সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।